আসসালামু আলাইকুম। আমাদের ঘরের পাশে যে জায়গাটুকুনি ছিল যেখানে আমরা শাক লাগাইছিলাম তার সাথে সাথে কিছু ভুট্টা গাছও লাগাইছিলাম সাইডে, বাট শাক শেষ হয়ে গেছে আর ভুট্টা গাছ রয়ে গেছে। তো যাই হোক, এই কয়দিন টানা বৃষ্টি আর ঝড় হওয়ার কারণে আমাদের যে ভুট্টা গাছগুলো হয়েছিল ওইগুলোর অবস্থা পুরো কাহিল হয়ে গেছে। বৃষ্টির কারণে মাটিগুলো গোড়া থেকে সরে গেছে আর বেশ কয়েকটা গাছ ওইখান থেকে হেলে পড়ছে। তো ওইগুলো যাই হোক সকাল সকাল একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম যাতে করে সুন্দরভাবে গাছগুলো বাড়তে পারে। তো যাই হোক, আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের যে বাসায় যে একটা মুরগি আছে, একটা মুরগি বললাম এই জন্য যে বাসায় আগে অনেকগুলো মুরগি ছিল, বাট মরতে মরতে অসুখ হওয়ার কারণে আর কুকুরি মেরে ফেলার কারণে অনলি একটা মুরগি আছে বাসায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমত, এই একটা মুরগি থেকে কিন্তু বেশ অনেকগুলো এখন মুরগি হয়েছে। গত পরশু দিন আবারও আমাদের সেই মুরগি থেকে বেশ অনেক কয়টাই বাচ্চা ফুটে বের হয়েছে। বেশ অনেক কয়টা মানে অনলি 6টা বাচ্চা ফুটে বের হয়েছে, আর 6টা ডিম নিয়ে ও বসছিল আর 6টা বাচ্চা ফুটে ওইখান থেকে বের হয়েছে। তো আগেরবার যেই বাচ্চাগুলো ফুটছিল ওইটা অনেকগুলো বাচ্চা ফুটছিল, কিন্তু এখান থেকে অসুখ হয়ে মরে যাওয়ার কারণে 4 থেকে 5টা মুরগি আছে। আর এইবার চিন্তা ভাবনা করছি যে এইবার ছেড়ে আর মুরগি পালন করব না। যেরকম ভাবে অন্য পশু পাখিগুলো আমরা পালন করে থাকি, যেমন কোয়েল পাখি, ঠিক ওই রকম ভাবে আমরা আবদ্ধ ভাবে আমি এই দেশি মুরগি পালন করার চেষ্টা করব। দেখবো যে এর পার্সেন্টটা কেমন আসে। যদি ভালো হয় তাহলে আমরা আবদ্ধ ভাবে পালন করার চেষ্টা করব। যেহেতু ছেড়ে পারলে অনেক সময় অসুখ বিসুখ এবং রোগ ব্যাধি এবং কুকুর বেড়ালের কারণে অনেকগুলো মুরগি নষ্ট হয়ে গেছে ইতিপূর্বে। নষ্ট হতে হতে অনলি একটা মুরগি ছিল, ওর থেকে আলহামদুলিল্লাহ বেশ এখন অনেক কয়টা বাচ্চা ফুটছে। তো এবারে যে বাচ্চাগুলো ফুটছে, যে এই বাচ্চাগুলো এত কিউট আর এত সুন্দর, মাশাআল্লাহ কি বলবো। তো যাক, এবারে বাচ্চাগুলো অনেক কয়টা সাদা বাচ্চা ফুটছে, সেই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল, দেখতেও অনেক ভালো লাগতেছিল। আমি বারবার করে হাতে নিচ্ছিলাম আর নাড়াচাড়া দেখতেছিলাম। আর যে মুরগিটা আছে আমরা ওই মুরগিটাকে বেঁধে রাখছি, যেহেতু ছেড়ে দিলেই ও বাচ্চাদের কাছে আসছে আর উল্টা পাল্টা করে ফেলতেছে, এই জন্য ওদেরকে বেঁধে রাখছি। কয়েকদিন বেঁধে রাখবো, তারপর হয়তো বা ছেড়ে দেবো। যেহেতু এখন 2 দিন হয়েছে সবে মাত্র যে ও ডিম থেকে বাচ্চা ফুটাইছে, এই জন্য বাচ্চাদের প্রতি বেশ অনেকটা টান রয়েছে। 3 দিন পরে ইনশাল্লাহ হয়তো ছেড়ে দেবো। ওর বাচ্চাগুলোকে আমরা ঠিক আলাদাভাবে মানুষ করব, দেখবো কেমন হয়। তো আমরা কোয়েল পাখিতে যে প্রসেসে আমরা মানুষ করে ঠিক ওই একই কোয়ালিটি আমরা আমাদের এই দেশি মুরগিদের বাচ্চাকে ঠিক একইভাবে পালন করার চেষ্টা করবো। আমরা কোয়েল পাখির ব্রিডিং যেভাবে করে থাকি ঠিক সেম একই ভাবেই আমরা দেশি মুরগির ব্রিডিংটাও করছি। লাইট দেয়া, তারপরে গরমে রাখার জন্য সবকিছু তুষ টুস দিয়ে খাবার পানি সব একই রকমই দিয়েছি। তো আর একটা জিনিস এখানে বলে দিই, সেটা হলো আমরা কিছুদিন আগে যে কিং কোয়েল পাখির ডিম গুলো আমরা দিছিলাম, একটা ভাই আমাদেরকে দিছিল কিনে ডিম বসানোর জন্য, ফোটে কিনা, বাট একটা কিং কোয়েলের বাচ্চাও কিন্তু ফুটে নাই, ওতে একটাও বীজ ছিল না। একটা একটু ফেটে যাওয়ার কারণে কয়েকদিন পরে ওই ডিম নষ্ট হয়ে গেছে, আর বাকি যে 2টা ডিম ছিল ওতে এখনো কোনো কালো আসেনি, হয়তো ওতে বীজ নাই এই জন্য ফুটেনি। তো আসলে একটা দুঃখজনক বিষয় ছিল, আমার ভাই অনেক টাকা দিয়ে এই 3টা ডিম কিনছে বাট একটা ফুটলো না। তো যাই হোক, আমরা দেশি মুরগি ঘরোয়া ভাবে আবদ্ধ ভাবে পালন করব, দেখবো যে এর ফলাফলটা কেমন হয়। তো আমাদের ছোট্ট খামারের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।